ভারত বনাম ইংল্যান্ডের খেলায় ভারত যদি চাইতো প্রথম থেকে, তাহলে কিন্তু ভারত 3টে সিরিজই নিজের নামে করতে পারতো। কিন্তু ভারতের প্লেয়ারদের গাফিলতির জন্য এখন ভারত মাত্র একটা জিতে যাচ্ছে, আর ইংল্যান্ড দুটো। এখন যদি পরপর দুটো ম্যাচ আরও ইংল্যান্ড জিতে যায় বা একটা জিতে যায়, তাহলে কিন্তু ইংল্যান্ড সিরিজ জিতে যাবে আর ভারত জিততে পারবে না। এখন সবচেয়ে বড় বিষয় হলো এই 3টে সিরিজ হারার পিছনে সবচেয়ে বড় অবদান কার, সেটাই আজকে বলবো। আমার মতে যদি সবচেয়ে বড় অবদান দেখতে হলে কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু কেউ না কেউ হচ্ছে গিয়ে পুরোপুরি ফ্লপ যাচ্ছে। তার মধ্যে একজন তো প্রতিটা ম্যাচে ফ্লপ, সে হচ্ছে কারণ নায়ার। সে আইপিএলে একবার ভালো পারফরমেন্স দিয়েছিল বলে বিসিসিআই তাকে চান্স দিয়ে দিয়েছিল ইন্ডিয়ার টিমে 8 বছর পর। কিন্তু সে 3টে সিরিজ খেললো, 3টে সিরিজে 6বার ব্যাট পেলো, 6বার ব্যাটেই সে একবারও 20 বা 30 প্লাস রান মারতে পারেনি, প্রতিবার ফ্লপ গেছে। সে তার জায়গায় যদি সরফরাজ খান বা শেরেশার খেল, তারা সরফরাজ খান শেরেশা দুর্দান্ত ফর্মে, তাদেরকে নেয়নি বিসিসিআই। এখন সবাই আঙুল তুলছে কেন কারুনারকে নেওয়া হলো। এদের ওর জায়গায় যদি এরা থাকতো তাহলে ওরা ভালো পারফরমেন্স দিতে পারতো। তার ডোমেস্টিকও শেরেশা আর সরফরাজ খান ভালো পারফরমেন্স দিয়েছে, শতকও মেরেছে, কিন্তু ওদেরকে চান্স না দিয়ে কারুনারকে দিয়েছে, কারুনার পুরোপুরি ডুবিয়ে দিয়েছে। তারপরে একজনের নাম বলল, সেটা যশস্বী জয়সওয়াল। এখন সবাই বলবে যে কেন যশস্বী জয়সওয়াল, সে তো ভালো পারফরমেন্স করছে। কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখলে আগে জয়সওয়াল কিন্তু ফিল্ডিংয়ে আর ব্যাটিংয়ে একদম পুরো মনোযোগ দিয়ে খেলতো, কিন্তু এখন জয়সওয়াল সিরিয়াস না, ব্যাটিং ক্যাজুয়ালি করছে, ক্যাচ ছেড়ে দিচ্ছে না। প্রথম টেস্টে দেখা গেল ভালো ব্যাটিং করেছে ঠিকই, কিন্তু ফিল্ডিং পুরোপুরি বাজে, 4-5টা ক্যাচ ছেড়েছে বলে তখন ইন্ডিয়া হেরে গেছে। যদি ধরে নিত তাহলে কিন্তু ভারত ও প্রথম সিরিজও জিতে যেত। তারপর থার্ড সিরিজে পুরো ক্যাজুয়ালি ব্যাটিং করে জয়সওয়াল, টেস্ট ওরকম ব্যাটিং আগে কোনোদিন দেখিনি, এবার পুরো ক্যাজুয়াল বল আসছে ওরকম মেরে ক্যাচ তো দিয়ে দিচ্ছে। এমনিও কেউ যদি ইন্ডিয়া টিমে কোনো নতুন প্লেয়ার চান্স পায়, তারপর যদি এরকম করে ক্যাজুয়ালি হয়ে যায়, তাহলে কিন্তু সেও হাওয়ায় ভাসতে থাকে। যেমন অভিষেক শর্মার বিরুদ্ধে দেখা গেল সেটা। তারপর যুবরাজ সিং তার কোচ তাকে ট্রেনিং দিয়ে সঠিক পথে নিয়ে এসে, জয়সওয়ালও কি অভিষেক শর্মার মতন অবস্থা হতে চলেছে, সেও কি হাওয়ায় ভাসতে শুরু করেছে, সেই জন্য এরকম ক্যাজুয়ালি ফিল্ডিং করছে। এরকম যদি হয় তাহলে কিন্তু জয়সওয়াল 2-3 বছরের মধ্যে পুরো শেষ হয়ে যাবে, এখন যদি ঠিক না হয় সে। তারপর থার্ড সিরিজ হারের পেছনে যদি আমি সবার সবচেয়ে বেশি অবদান যদি কাউকে বলি, সেটা বলবো কারুনার পর শুভমান গিল। কারণ শুভমান গিল যেমনটা স্লেজিং করে তেমনটা পারফরমেন্স দিতে পারেনি। অনেকে শুভমান গিলের সাথে বিরাট কোহলি কম্বিনেশন করছে, বিরাট কোহলির সাথে তুলনা করছে, কিন্তু বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল তখন যখন স্লেজিং করতো, তখন কিন্তু সমস্ত দায় নিজের কাঁধেও তুলতো, জানে যে আমার ব্যাটিংয়ে রান করতে হবে, নাহলে আমার টিম ডুবে যাবে। শুভমান গিল ইংল্যান্ডকে সবার সামনে ওরকম স্লেজিং করলো, ওরকম দেখালো, কিন্তু ব্যাটিংয়ে পুরোপুরি ফ্লপ দেখা গেলো। শুভমান গিল যদি ব্যাটে যদি 20-30 রানটা হতো, তাহলে কিন্তু ভারত হয়তো সিরিজটা জিতে যেতে পারতো। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কত বড় বদল হতে পারে ফোর্থ সিরিজে। আমার মতে যে কারণ নায়ারের জায়গায় অভিমন্যু ঈশ্বরন খেলানো হয়েছে, কারণ অভিমন্যু ঈশ্বরন এই কদিন আগে ডোমেস্টিক খেলে আছে, সে কিন্তু যথেষ্ট ভালো ডোমেস্টিকে পারফরমেন্স দিয়েছে, কিন্তু তাকে বসে কারণ নায়ারকে নেওয়া হয়েছে দলে। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যখন ব্যাট করে তখন কিন্তু জাসপ্রীত বুমরা ওভারটায় মাঝে মাঝে মিডেন যায়, বাদ বাকি সমস্ত ওভারে কিন্তু 3-4 রান করে, একটা 4 বা সিঙ্গেল 2-3 রান করে নেয়। আর ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু যদি একবার ঠোকা শুরু করে, 5 ওভার পর ধরা গেলো 1 রান হলো, 4 রান হলো, এরকম হচ্ছে। সেই জন্য ইংল্যান্ডটা ব্যাটিংয়ের দিক থেকে এগিয়ে, সমস্ত ব্যাটসম্যানরা প্রথম থেকে লাস্ট সমস্ত ব্যাটসম্যানরা একটু মেরে খেলে আন্দাজ দেয়, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা বিশেষ করে কারণ তার কি কারণ রাহুল এ বিশাল ঠকে এরা। শুভমান কি একটু যদি মেরে খেলে 12 বলে 4-5 রান করে হয়, তার রানেরও দরকার হয় না, একটু তো রান হবে যেমন, তেমন ঠোকাও হবে তেমন। টেস্ট খেলা মানে সারা জীবন ঠকে হবে এরকম না, রানটাও মেন, রানটাও করা উচিত। ফোর্থ টেস্টটা হবে ইংল্যান্ডের টারাফোর্ড স্টেডিয়ামে। সেখানে এখনো পর্যন্ত ভারতের টিম কোনোদিন এখনো পর্যন্ত ওই ম্যাচ জয়লাভ করতে পারেনি, কোনোদিন না। ভারতকে এইবার পাবে জয়লাভ করতে, কারণ এইবার যদি হেরে যায় ওই একটা সিরিজ ওই স্টেডিয়ামে, ওখানে ভারতের গল্প শেষ হয়ে যাবে। আপনার কি মতামত, কি হতে চলেছে, কে জিতে চলেছে, নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।